সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯:২০ তিনি মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তারেক রহমান মাজার কবরস্থানের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে রাত 10:45টার দিকে হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজারের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২০ বছর পর আজ সিলেটে এলেন তারেক রহমান। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে আগামীকাল বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন। তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দল। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের সময় সিলেটের নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম.এ. মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহু সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি প্রমুখ উপস্থিত ছিলেন। সড়কে নেতাকর্মীদের ভিড়। ঢাকা থেকে বিমানযোগে রাত ৮টার দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে তিনি গাড়িবহর হয়ে মাজারে যান। এই বিমানবন্দর থেকে মাজার সড়কের স্থানে স্থানে দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানকে অভিবাদন জানান। তিনি বাসের ভেতর থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা সড়কে অবস্থান করায় তারেক রহমানকে বহনকারী বাস ঠিকমতো চলতে পারছিল না। সাধারণত বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত আসতে প্রায় ১৫ মিনিট লাগে, তবে তারেক রহমানকে বহনকারী বাস প্রায় সোয়া ১ ঘণ্টায় মাজারে আসে। মাজারের ফটকের সামনের সড়কে যখন নেতাকর্মীদের চাপে গাড়ি এগোচ্ছিল না, তখন উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সবাইকে রাস্তা থেকে সরে বাস চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। সরেজমিনে দেখা গেছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার ও আশপাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ছিল উল্লেখ করার মতো। মাজারের প্রধান ফটক থেকে তারেক রহমান হেঁটে ভেতরে ঢোকেন। এই সময় মাজারের দুই পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন। অনেকে আবার সিলেটি দামান্দ ও দুলাভাই দুলাভাই স্লোগান দেন। তারেক রহমানও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। সিলেট বিএনপির নেতাকর্মীরা জানান, তারেক রহমানের সিলেট আগমনে নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত। তাই তার চলাচলের সড়কের দুই পাশে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষজন দাঁড়িয়ে অভিবাদন জানান। যাবেন শ্বশুরবাড়িও। শাহজালাল মাজার জিয়ারতের পর তারেক রহমান হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজারের উদ্দেশ্যে রওনা দেন। শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন। শ্বশুরবাড়িতে জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মৃতিতে মিলাদ মাহফিল শেষে তিনি, তার সহকর্মী সহ দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজনের জন্য খাবার পরিবেশন করা হবে। শিরনি হিসাবে এটি বিতরণ করা হবে। শ্বশুরবাড়িতে কিছু সময় কাটানোর পর রাত্রি যাপনের জন্য সস্ত্রীক বিমানবন্দরের পাশে ৫ তারকা বিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যাবেন তারেক রহমান। আগামীকাল সিলেটে যত কর্মসূচি। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান,
আগামীকাল সকাল 10টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে বেলা 11টার দিকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকায় ফিরবেন। এই সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তৃতা দেবেন। এসব সভায় তিনি জেলাগুলির বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।